এমন এক প্লেয়ার যিনি বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ডে ফেমাস। আইসিসি র্যাঙ্কে সবসময় তার নাম আসতো। তার ক্যাপ্টেন্সিতে প্রথমবারের মতো ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। তিনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রতিটি জায়গায় ছিলেন সেরা এবং তার ব্যাটিং এ প্রথমবার ডাবল সেঞ্চুরি করা ফার্স্ট প্লেয়ার ছিলেন তিনি। আজ আমি কথা বলছি সাকিব আল হাসান, দ্য গ্রেট অফ প্লেয়ার ইন বাংলাদেশ। 24শে মার্চ 1947 সাল বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন সাকিব আল হাসান। ছোটবেলা থেকে তার বাবার চেয়েছে সে যেন ফুটবল খেলে এবং বাংলাদেশের জাতীয় দলে সে যেন চান্স পায়। কিন্তু তিনি ফুটবল থেকে ক্রিকেটের প্রতি অনেক আগ্রহী ছিলেন। ছোটবেলা থেকে এটা জানা গিয়েছিল তিনি ছোটবেলা থেকে অনেকগুলো ক্যাপ্টেন্সি প্রতিযোগিতা খেলতেন। অনেক প্রতিযোগিতার অনেক অংশগ্রহণ করে কিন্তু জেতাতে অনেক বড় ভূমিকা রাখতেন। তার অ্যাগ্রেসিভ ব্যাটিং এবং স্পিনিং বোলিং, গতিশীল বোলিং এর কারণে তিনি এতটা ফেমাস হয়েছিলেন সেখানকার ইসলামপুর একাডেমিতে তিনি চান্স পান এবং সেখানে তিনি পারফরমেন্স করার পরে তিনি বিকেএসপিতে চান্স পান, যেখানে তিনি 6 মাস প্রশিক্ষণ করে চালিয়ে দেন। তার একটি ম্যাচের কথা এটা বলা হয় যে তিনি যখন প্রথম ম্যাচ শুরু করেছেন তিনি তার প্রথম ম্যাচে প্রথম বলে উইকেট নিয়ে নিয়েছিলেন। অর্থাৎ বলতে তিনি তার জীবনে প্রথম জার্নি শুরু করেছে একটি উইকেট নিয়ে। এরপর বিকেএসপিতে চান্স পাওয়ার পর তিনি চলে যান আন্ডার-17 ম্যাচে, যেখান থেকে ইউএই বিপক্ষে খেলানো হয়েছিল এবং সেখানে তিনি প্রায় 2টি উইকেট নিয়েছেন। এরপর 2004 সালে তাকে ফার্স্ট ক্লাস ম্যাচে অভিষেক করানো হয়, যেখানে খুলনার পক্ষ হয়ে খেলেছেন। এরপর তার ভালো পারফরমেন্সের কারণে তাকে আন্ডার-19 ম্যাচে অভিষেক করানো হয়। আন্ডার-19 এটি টুর্নামেন্ট হয়েছিল যেখানে তিনি প্রায় 148 রান এবং 5টি উইকেট নিয়েছিলেন। এমনকি এমন একটি টুর্নামেন্ট যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা বা ইংল্যান্ড অংশগ্রহণ করেছিল। সেই টুর্নামেন্টে ফাইনালে চলে গিয়েছিল বাংলাদেশ। সেই ফাইনাল ম্যাচে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়েছিল এবং সেই ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছিল সাকিব আল হাসান। ফাইনাল ম্যাচে সাকিব আল হাসান 100 রান করেছিল তার 86 বলে এবং 3টি উইকেট নিয়েছিল, যেটা বাংলাদেশকে জেতাতে অনেক বড় ভূমিকা রেখেছিল। তার ন্যাশনাল টিমে আসার আগে তিনি প্রায় 500টার বেশি রান এবং 22টার মতো উইকেট নিয়েছেন। তার এই পারফরমেন্স, তার অ্যাগ্রেসিভ ব্যাটিং এবং বোলিং এর কারণে তাকে 2006 সালে ন্যাশনাল টিমে নেওয়া হয়। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো ন্যাশনাল টিমে অভিষেক করেন সাকিব আল হাসান। এরপর নভেম্বর মাসে টি-20 ম্যাচে অভিষেক করেন সাকিব আল হাসান। তিনি তার প্রথম ম্যাচে ওডিআই ম্যাচে তিনি 30 রান করেছিলেন, যেটি বাংলাদেশকে জিতাতে অনেক বড় সাহায্য করেছিল। এরপর 2007 সালে ইন্ডিয়ার বিপক্ষে তিনি টেস্টে অভিষেক করেন। তার পারফরমেন্স দিনে দিন আরো ভালো হয়ে যাচ্ছিল। এরপর তার পারফরমেন্সের কারণে তাকে 2007 সালে ওয়ার্ল্ড কাপে তাকে চান্স দেওয়া হয়। সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছিল এবং এই ইন্ডিয়াকে হারানোর জন্য সাকিব আল হাসান অনেক বড় একটা অবদান রেখেছিল। সেই ম্যাচে তিনি প্রায় হাফ সেঞ্চুরি করেছিলেন। তার পারফরমেন্স, তার ব্যাটিং, বোলিং, তার অ্যাগ্রেসিভ পারফরমেন্সের কারণে তাকে 2010 সালে ক্যাপ্টেন বানানো হয়। 2010 সালে নিউজিল্যান্ড সিরিজে তাকে ক্যাপ্টেন বানানো হয় এবং তার ক্যাপ্টেন্সিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তাকে 3টি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর 2011 সালে ওয়ার্ল্ড কাপে তাকে ক্যাপ্টেন বানানো হয়। যদিও এই ওয়ার্ল্ড কাপে তার ক্যাপ্টেন্সি দিয়ে বাংলাদেশকে অত ভালো পারফরমেন্স অর্থাৎ অনেকগুলো ম্যাচ জিতাতে পারেনি, যার কারণে তাকে এই ক্যাপ্টেন থেকে সরিয়ে নেওয়া হয়। যদিও তিনি ক্যাপ্টেন্সিতে অনেক ভালো না থাকলেও পারফরমেন্সে তিনি অনেক ভালো ছিলেন। তিনি ব্যাটিং, বোলিং প্রতিটি ক্ষেত্রে তিনি সেরা পারফরমেন্স দিতেন। যেমন তিনি টি-20তে 4000-এর বেশি রান এবং 200টার মতো বেশি উইকেট নিয়েছিলেন, আর ওডিআইতে প্রায় 6000-এর বেশি রান এবং 270-এর মতো বেশি উইকেট নিয়েছেন। তিনি অলরাউন্ডার মধ্যে তিনি অন্যান্য অলরাউন্ডার মধ্যে সর্বকালের সেরা অলরাউন্ডার। তিনি কিনা 5000-এর মতো বেশি রান এবং 200টার বেশি উইকেট নিয়েছেন, আর এরকম কাজ করার মতো কোনো অলরাউন্ডার এখনো কেউ করেননি। এই জন্য তিনি পুরো বাংলাদেশে নয়, পুরো অলরাউন্ডার, তিনি পুরো বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। 2012 সালে এমনটা যে সময় বাংলাদেশ ফাইনালে চলে গেছিল এবং যদিও সেই ফাইনালে বাংলাদেশ পাকিস্তানের কাছে 2 রানে হেরে গিয়েছিল, কিন্তু সেই টুর্নামেন্টে তিনি সর্বকালের সেরা পারফরমেন্স দিয়েছিলেন। তিনি সেই টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন এবং সেই টুর্নামেন্টে 2000-এর মতো বেশি রান এবং 5টার মতো বেশি উইকেট নিয়েছিলেন। আর আমরা সেই ম্যাচ কিভাবে বলবো, যখন 2017 সালে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ হচ্ছিল। সেই সময় বাংলাদেশের টার্গেট দেওয়া হয়েছিল 266 রান। সেই সময় 33 রানের মধ্যে 4টা উইকেট চলে গিয়েছিল। মানুষ সবাই ভেবে নিয়েছিল হয়তো এই ম্যাচটা বাংলাদেশ হেরে যাবে। তখনই চলে আসে সাকিব আল হাসান এবং মাহাদুর রিয়াদ। তখন তারা দুজন মিলে তাদের বাংলাদেশের ইনিংসটাকে আরো ধীরে ধীরে বড় করতে থাকে। তখন তাদের ইনিংস হয়ে যায় 250, অর্থাৎ 33 থেকে 250-এ হয়ে ইনিংস হয়ে দাঁড়ায়। তখন শেষ হয় মাহাদুল্লাহ করেছে 102 এবং সাকিব আল হাসান করেছিল 114, যেটা বাংলাদেশকে জিতাতে অনেক বড় সাহায্য করেছিল। তার জীবনের সাথে বড় টার্নিং পয়েন্ট আছে 2019 ওয়ার্ল্ড কাপে। এমন একটা ওয়ার্ল্ড কাপ যে ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি পারফরমেন্স দিয়েছেন, সর্বকালের সেরা পারফরমেন্স দিয়েছিলেন। এই ওয়ার্ল্ড কাপে তিনি 600টা বেশি রান, 11টার মতো উইকেট নিয়েছিলেন। অর্থাৎ তিনি এই ওয়ার্ল্ড কাপে এমন একটা অলরাউন্ডার যিনি 600-এর বেশি রান
এবং 11টার মতো উইকেট নিয়েছিলেন। আপনি যদি টেবিলে দিয়ে তাকান তাহলে দেখবেন তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 50 রান করতে পারেনি, কিন্তু সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান ইত্যাদি অনেক দেশের বিরুদ্ধে তিনি 50 রানে রান করেছেন। আর এর বাদও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো পাওয়ারফুল দেশের বিরুদ্ধে তিনি 100 রান করেছেন। এর থেকে বোঝা যায় বাংলাদেশের কোনো প্লেয়ারও যেটা করতে পারে তিনি সেটা করে দেখেছেন। যখন কোনো প্লেয়ার ইনিংস বাড়াতে পারে তিনি ইনিংস বাড়াতে অনেক বড় ভূমিকা রেখেছিলেন। আর আমরা কিভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচের কথা কিভাবে বলবো, যখন তিনি তার পারফর্ম দিয়ে তিনি 100 রান করলেন, সেই দুর্দান্ত 100 রান যা আমরা সবাই দেখেছিলাম। তার এই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলেন। আর সবশেষে তিনি এই টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। যদিও তাকে বাংলাদেশের কোনো ফর্মে টি-20, ওডিআই টেস্টে কোনো ফর্মে তাকে দেখা যায় না, কিন্তু অতীতের সেই স্মরণীয় ইতিহাস সবার কাছে এখনো স্মরণীয়।